Hello everyone, Assalamu alaikum. It's me Kausar. Welcome to KSB Blog Zero on Facebook page and YouTube channel. অবস্থা কেমন আছেন সবাই? আশা করি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিছুটা অসুস্থ আর ব্যস্ততার কারণে ঠিকমতো আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, যার কারণে আজকে ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসার নিচে চলে আসলাম। আমাদের হচ্ছে এয়ারপোর্ট যেতে হবে, আর আমাদের ইকবাল ভাই হচ্ছে আজকে বাংলাদেশ থেকে বিদায় নেবে। বাসার সবার কাছ থেকে বিদায় নিয়ে ইকবাল ভাই ওনার বাড়ির সাইডে চলে আসছে। এখানে সবাইকে বিদায় জানিয়ে, ওনার শ্বশুরকে বিদায় জানিয়ে তারপর হচ্ছে উনি হচ্ছে ওনার আব্বু, আর ইকবাল ভাইয়ের আব্বু অনেক বেশি একটা অসুস্থ। যাক, আপনারা সবাই দোয়া করবেন। আর সকলকে আমরা এখন বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর আমরা এখন আছি হচ্ছে পর্বত গাবতলী। ইকবাল ভাইয়ের সাথে আমার খুব অল্প সময়ের একটা পরিচয়, যেটা ছিল মাত্র দুই মাসের। আর এই 2 মাসে ওনার প্রতি এত বেশি মায়া জমে গেছে, মনে হচ্ছে খুব কাছের একটা মানুষ ছিল। পরিচয়টা ছোট ছিল, কিন্তু মায়াটা দিন দিন বড় হয়ে গেল। 2 মাসের পরিচয়, অথচ মনে হয় কত দিনের আপন। জানতাম না অচেনার সাথে এমন মায়া জমে যায়। সময় যত যাচ্ছে আমাদেরও মন খারাপ হওয়া শুরু হয়ে গেল। আর ইকবাল ভাইয়েরও আসলে মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল যখন ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে উনি আবার দূরপ্রবাসে চলে যাচ্ছে। আসলে দেশের মায়াটাই অন্যরকম কাজ করে। আর এখানে আমরা সবাই হচ্ছে ইকবাল ভাইকে হাসি খুশি রাখার জন্য চেষ্টা করতেছি, মজা করতেছি, ফান করতেছি। আর আমরা যখন এয়ারপোর্টে যাই তখন হচ্ছে ভিআইপির আগমন ঘটে। তারপরেও আমরা হচ্ছে ইকবাল ভাইয়ের সাথে যে একটু দুষ্টামি বান্দামি করলাম, বললাম যে প্যারা নাই, আবার হবে, আবার 2-3 মাস পরে চলে আসবেন। আর শেষ আমরা হচ্ছে ইকবাল ভাইয়ের সাথে একটা চায়ের আড্ডা দিলাম এয়ারপোর্টে। তো ইকবাল ভাই বলতেছে যে এখানকার কফি কেমন বা ভিতরের কফি কেমন, আর ভিতরের কফির দাম বেশি, এগুলা বলতেছে আমাদের এখানে। আর ইকবাল ভাই এখন আমাদের সবাইকে হচ্ছে কফি তুলে দিচ্ছে। আর এই যে মইনুল, ইকবাল ভাইয়ের ফ্লাইটের সময় ছিল হচ্ছে দুপুর 2টা, আর আমরা হচ্ছে চলে আসছি 10টার দিকে। তো আমরা যখন আসছি তখন হচ্ছে ভিআইপির আগমন ঘটে। আমাদের উপদেশটা হচ্ছে দেশ থেকে হচ্ছে অন্য কোন দেশে যাচ্ছিল মনে নাই। তো এখন হচ্ছে আমরা ট্রলি নিয়ে আসলাম ইকবাল ভাইয়ের ব্যাগটা গোছানোর জন্য। আর ইকবাল ভাই এই যে ওনার লাকিজ আর কিছু সামান নিয়ে গেল। ওনার ওইখানে বন্ধু বান্ধব আছে, ড্রাইভারদের আছে, তাদের জন্য কিছু জিনিসপত্র দেশ থেকে নিয়ে গেল। দেশি একটা ফিল বলে কথা। বিদায় বেলায় চোখ ভিজে যায়, কিন্তু মনটা চুপ থাকে, শুধু স্মৃতি কথা বলে যায়। প্রতিটা বিদায় নতুন শুরু। বিদায় মানে শেষ নয়, একটুখানি থেকে যাওয়া মাত্র। যতটাই না হাসি খুশি ছিলাম এতক্ষণ, এখন যখন দেখলাম যে ইকবাল ভাই আমাদের থেকে সবার কাছ থেকে বিদায় নেওয়া শুরু করলো, আসলে তখনই বুঝতে পারলাম যে কাছের মানুষগুলা দূরে চলে গেলে কতটা খারাপ লাগে। যাই হোক ভাই, দূরপ্রবাসে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।